কোনটা আগে খাই সেটাই ভাবছি। টিক্কা টাইপের জিনিসগুলো যেহেতু আমার ফেভারিট, সেহেতু আমি ড্রামস অফ হেভেনটা আগে খাচ্ছি, ওটা লাস্টে রাখবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই চকলেট টি আমি যে রসুনটা দিয়েছে, এটা হরিয়ালি কাবাব, মালাই টেস্ট আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আচ্ছা, আজকে চলে এসেছি তোমাদের নিয়ে হাতিবাগান ঠিক না, হাতিবাগান আর ফড়িয়াপুকুরের মাঝামাঝিতে একটা বাফে কভার করতে চলে এসেছি আবার। আর এই বুফেটাতে কিন্তু একটু মানে বিশেষত্ব আছে একটা জিনিস, যেটা আমি একটু পরে তোমাদের বলছি। কোথায় এসছে তার আগে একটু দেখে দিই। এসছি পিছনে দেখতে পাচ্ছ, কলকাতা রেস্টুরেন্টে এসেছি। কলকাতা রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হলো ওদের 549-এ বুফেটা আছে, কিন্তু যেটা অন্য জায়গার থেকে আলাদা সেটা হলো যে এই বুফেটা কিন্তু শেয়ারেবল। 549-এ তুমি যদি একলা বুফেটা খেতে যাও তাহলে তুমি আনলিমিটেড পাবে, কিন্তু যদি তুমি দুজনে এসে শেয়ার করে নিতে চাও সেটাও কিন্তু পাবে। সেটা লিমিটেড কিছু কোয়ান্টিটি দেবে, কিন্তু শেয়ার করে খেতে পারবে। তো আমি সেই জন্যে ওই শেয়ারেবলটাই দেখতে এলাম, যে শেয়ারেবলের কোয়ান্টিটি কেমন থাকে এবং দুজনে শেয়ার করে খেলে কি ঠিকঠাক কোয়ান্টিটি পাওয়া যায় বা ঠিকঠাক পুষিয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের দেখাতে আজকে নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের টাইমটা 2:45-এ ছিল, একটু আগে চলে এসেছি। দেখি ভিতরে যাই, খাওয়া দাওয়া স্টার্ট করি, আর তোমাদের দেখাচ্ছি কী আছে না আছে। কলকাতা রেস্টুরেন্টের মধ্যে এসে বসে পড়েছি, খাওয়া দাওয়ার জন্য এক্সাইটেড। এবং এদের যে কনসেপ্টটা যে নিউ যে বুফে টাইপের সিস্টেম, কিন্তু সেটা আবার মানে শেয়ার করে খাওয়া যাবে। এই জিনিসটা একটা নতুন আমি জিনিস এক্সপিরিয়েন্স করবো আজকে, এবং সেটা দেখার জন্যই বসেছি। এখন আমরা বসে আছি, খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি, খাওয়ার দাওয়ারগুলো আসুক। কোল্ড ড্রিঙ্কস একটা ছিল, কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে। আর এখানে স্টার্টার আইটেমগুলো আছে, যেটা লিমিটেডে হলে 12 পিস পাবে, মানে 6 রকম স্টার্টার, 2টো করে তোমরা পাবে। তো ওনারা বলে গেলেন যে হরিয়ালি যেটা আছে সেটা আজকে নেই, হরিয়ালির জায়গায় টিক্কা কাবাবটা আছে, এটা যেটা টিক্কা কাবাব। আচ্ছা, আমি সব কটা কাবাব এক পিস করে তুলে নিই। আচ্ছা, আমি প্রথমে ভেজ আইটেমটা দিয়ে স্টার্ট করি। পনির পকোড়াটা কীরকম হয় দেখুন। পনিরের আলাদা করে সেরকম কোনো টেস্ট পাচ্ছি না। আর মশলা ঠিক আছে, বাইরের কোটিংটাতে আছে, কিন্তু ভিতরে পনিরটা এমনি মানে পনিরের সাইজটা কিন্তু যথেষ্ট ভালো আছে, সফট আছে পনিরটা, কিন্তু পনিরের আলাদা করে কোনো টেস্ট নেই। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই ফ্রাই চিকেন, নন ভেজ আইটেম। এটা দিয়ে স্টার্ট করি। এটা ভালো, এটা একটু চিকেন পকোড়া যেরকম খেতে সেরকমই খেতে, হালকা একটু মশলা দেওয়া আছে ওপরে। আর সব কটা বোনলেস পিস ইউজ করেছে, ড্রামস অফ হেভেনটা বাদে অবশ্যই। আচ্ছা, পরেরটা বেজেল পেপার চিকেনে যাই। এটা তো চিলি চিকেন মতোই টেস্ট আসছে, পুরো ভালো খেতে, একদম যেরকম ড্রাই চিলি চিকেন হয় সেরকমই টেস্ট। এটা সম্ভবত আমার ভুল হচ্ছে, এটা ড্রাই চিলি চিকেনই হবে। আচ্ছা, এরপরে বাকি আছে ড্রামস অফ হেভেন চিকেন টিক্কা আর চিকেন রেশমি কাবাব। রেশমি কাবাবটা দেখি এরকম, রেশমি কাবাবটা উপরটা মনে হচ্ছে একটু ক্রিম দেওয়া আছে, খেয়ে দেখি। এই আইটেমটা আমার মোটামুটি লাগলো। এটার থেকে আগের যে আইটেম দুটো খেয়েছি, ওই দুটো আইটেম আমার এর থেকে ভালো লেগেছে। এটা একটু মানে ড্রাই আছে ভিতরটা, অতটা ময়েস্ট নেই। আগের যে দুটো আইটেম ছিল ওই দুটোর ভিতরটা ময়েস্ট ছিল, ওই জন্য ভালো লাগছিল বেশি।
তবে একটা ক্রিমের হালকা টেস্ট কিন্তু আছে জিনিসটাতে। এটা যদি ভিতরে একটু ময়েস্ট থাকতো একটু ভালো লাগতো। এটা একটু মিষ্টি মিষ্টির ওপরে, রেশমি কাবাব যেহেতু সেহেতু হবেই, কিন্তু আমার মনে হয় উপরে একটু হালকা ঝালের ভাব থাকলে এর সাথে ভালো হতো। আচ্ছা, যে দুটো আইটেম আমি লাস্টের জন্য রেখে দিয়েছি, কারণ আমি মনে করছি যে এই দুটো আইটেম বেশি ভালো হবে বাকিগুলো থেকে। একটা হচ্ছে ড্রামস অফ হেভেন আর একটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। টিক্কা কাবাব যেহেতু আমার এই টাইপের আইটেমগুলো বেশি ভালো লাগে, আর বোঝাই যাচ্ছে ওপরে ভালো করে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে, এটা বোঝা যাচ্ছে। সফটও আছে ভালোই, আমি বাইরে থেকে প্রেস করছি বোঝা যাচ্ছে। কোনটা আগে খাই সেটাই ভাবছি। টিক্কা টাইপের জিনিসগুলো যেহেতু আমার ফেভারিট, সেহেতু আমি ড্রামস অফ হেভেনটা আগে খাচ্ছি, ওটা লাস্টে রাখবো। ড্রামস অফ হেভেনটা খাই। ড্রামস অফ হেভেনটা ভালো খেতে, ওপরে কোটিংটা ক্রাঞ্চি, আর ড্রামস অফ হেভেন যেরকম হয় সেরকম। ভিতরে চিকেনটা ময়েস্ট আছে, সুন্দর টেস্ট আছে, একটা মিষ্টি মিষ্টি হালকা একটা ঝালের অ্যাকসেন্ট আছে, কিন্তু ঝাল কোনোভাবেই ঝাল নেই, হালকা একটা অ্যাকসেন্ট আছে জাস্ট। আর সুন্দর আছে জিনিসটা, এটা খেতে ভালো লাগছে। তবে এটার সাথে চিকেনের এই আইটেমটা যেটা আমি বলছিলাম ড্রাই চিলি চিকেন, ওটার কিন্তু প্রচণ্ড মিল আছে টেস্টে। এটা যেহেতু একটু মানে কোরিয়ান সাইডে একটু বেশি, আর কালারটাও সেরকম বোঝা যাচ্ছে একটু, কিন্তু টেস্ট দুটোই সুন্দর খেতে খুব। লাস্ট যে স্টার্টার আইটেম আমাদের সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। এটা আমি আশা করছি সব থেকে ভালো হবে, এখন দেখা যাক। আমি আগে থেকেই বায়াসড হয়ে যাচ্ছি। এটা কাজে থেকে থাকে সব থেকে বেশি সফট বা ময়েস্ট যদি হয় তাহলে এটা জুসি সব দিক থেকেই। কিন্তু আমি ভেবেছিলাম এটা লাস্টে রেখেছিলাম কারণ এটা সব থেকে ভালো টেস্ট হবে, কিন্তু না, এটার থেকে ড্রামস অফ হেভেনটা বেশি টেস্টি। ভালো খেতে। যে পনির যেহেতু ভেজ আইটেমের জন্য ভালো লাগেনি, বাট বাকি আইটেমগুলো আমি বলবো সবকটাই ভালো। হ্যাঁ, রেশমি কাবাবটা আমার মনে হয় আরও অনেক বেটার হতে পারতো, জাস্ট এটাই। কিন্তু বাকি আইটেমগুলো কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। ড্রাই চিলি চিকেন যেটা, সেটাও ভালো লেগেছে। আর এর মধ্যে সব থেকে ভালো যেটা, সেটা বলবো ড্রামস অফ হেভেন। আচ্ছা, আমাদের যে প্রথম মেন কোর্সের যে দুটো আইটেম, এতক্ষণ আমরা কি স্টার্টার চলছিল, মানে কি ইঞ্জিনের কোল্ড স্টার্ট হচ্ছিল, এবার প্রপার স্টার্ট হয়ে গিয়েছে। মেন কোর্সে আমাদের আছে এখানে চিকেন ফ্রাইড রাইস আর চিলি প্রন। তো কোয়ান্টিটি আমি যে জন্য এখানে শেয়ারেবলটা নিয়েছি এটাই দেখার জন্য যে দুজনে শেয়ার করে খেলে কি কোয়ান্টিটি যা আছে তাতে কি দুজনের হয়ে যাবে ঠিকঠাক। আমার এর কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে যে বাকি আইটেমগুলোর কোয়ান্টিটি যদি এরকম থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। এখন একটু চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিই। চিকেন ফ্রাইড রাইসে চিকেনের পরিমাণটা বেশ ভালোই দেওয়া আছে, দেখছি যে কম দিয়ে ছেড়ে দিয়েছে না। ওপরে রাইসের ভাগটা আছে আর এইদিকে চিকেনের কিউবসগুলো আছে। ব্যাস, আচ্ছা। আর লিমিটেডে যদি হয় তাহলে চিলি প্রন বা যে কোনো গ্রেভি আইটেমগুলোতে 4 পিস করে থাকবে। তো এখানে 4 পিস প্রন থাকার কথা। প্রনের এই প্রন কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, আমি দুটো তুলে নিই। আচ্ছা, আমি একটু জাস্ট ফ্রাইড রাইসটা একটু খেয়ে দেখি শুধু। ভালো, ফ্রাইড রাইসটা এমনিই ভালো লাগছে। সেকেন্ড বাইট গ্রেভি দিয়ে, চিলি প্রনের গ্রেভি। গ্রেভিটাও ভালো লাগছে, একটু ঝাল ঝাল আছে। প্রনের সাইজগুলো দেখছি যথেষ্ট বড় বড় সাইজ আছে। উপরে বাইরে কিছু একটা কোটিং দেওয়া আছে, খেলে বুঝতে পারবো। সুন্দর খেতে। প্রথম মেন কোর্স আইটেমটা বেশ ভালো খেতে।
বাকিগুলো দেখা যায়। বাকিতে কিন্তু বিরিয়ানিও আছে, মানে চিলি প্রনের গ্রেভিটার সাথে ফ্রাইড রাইসটা এমনি ভালো লাগছে। আর প্রনটা তো সোনা সোহাগা যেটা বলে। আমাদের মেন কোর্সে যে সেকেন্ড আইটেমগুলো সেগুলো চলে এসেছে। সেকেন্ড না, মানে পরের আইটেমগুলো জাস্ট। আচ্ছা, তার মধ্যে 3 রকম ব্রেডের অপশান ছিল, মশালা কুলচা, তন্দুরি রুটি আর বাটার নান। তো তার মধ্যে আমরা মশালা কুলচাটা নিয়েছি, আর মুগ মাখানি ছিল। তো মুগ মাখনিতে আমাদের যেহেতু লিমিটেড সেহেতু 4 পিস আছে। তো পিসগুলো একটু ছোটো ছোটোই, এই হচ্ছে পিস এক একটা, ঠিক আছে, মানে গুঁড়ো গুঁড়ো পিস দিয়েছে। আচ্ছা, একটা পিস তুলে নিই মশালা কুলচার, আমি একটাই ট্রাই করছি। আর এখান থেকে আমি সামান্য একটু নিয়ে ট্রাই করি প্রথমে। মশালা কুলচা, মশালা কুলচার ভিতরে তো কিছু নেই, স্টাফ কিন্তু স্টাফ থাকার কথা, কিন্তু এখানে ফাঁকা। আর এটা হচ্ছে গ্রেভি আইটেমটা, মনে হচ্ছে ভালো হবে। একটু মশালা কুলচা দিয়ে গ্রেভিটা শুধু খাই, তারপর বলছি। মোটার উপরে ভালো, বিশাল আহামরি কিছু না এটা, কিন্তু ভালো। চিকেনটা খাই, দেখি চিকেনের পিসটা কীরকম। আর এতক্ষণ যে আইটেমটা খেলাম, এই যে আইটেমগুলো খেলাম ড্রামস অফ হেভেন বাদে বাকি সব কিছুই কিন্তু বোনলেস চিকেন দিয়েছে। এটা একটা ভালো জিনিস, মানে ওরা কস্ট কাটিংয়ের জন্য মানে উইথ বোন দিতে পারতো, কিন্তু সেটা করেনি। বেশ ভালোই খেতে। যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে এখানে দেখছি বাহ, বেশ ভালো সাইজের একটা পিস দেওয়া আছে চিকেন। আর কোয়ান্টিটিটা ঠিকঠাকই আছে, একটা ভালো দেওয়া আছে, কারণ এই প্রাইসের থেকে বেশি কোয়ান্টিটি চাইলে পেটাবে এবারে ধরে। ব্যাস, এবার বিরিয়ানি যখন এসছে তখন তো আর চামচ ইউজ করে লাভ নেই, দ্যাট ইজ পাপ। আচ্ছা, চিকেনের পিসটা কিন্তু যথেষ্ট বড় পিস দিয়েছে আমাদেরকে একটা। আর আলুটা দেখি, ওকে আলুটা সফট আছে কিন্তু ততটাও না যতটা ভেবেছিলাম। শুধু আলুটা একটু খেয়ে দেখি। আলুতে যেটা হচ্ছে যে আলুর টেস্টটা ভালো আছে, কিন্তু আলুতে বিরিয়ানির টেস্টটা কিন্তু ঢোকেনি। রাইসটা একটু খেয়ে দেখি। রাইস ঠিকঠাক আছে, আলু দিয়ে একটু রাইসটা খাই। আচ্ছা, চিকেনের পিসটা দেখি। চিকেনটা আপাতত দেখে কিন্তু খুব একটা ভালো ফিলিং পাচ্ছি না আপাতত, কারণ মনে হচ্ছে ভিতর থেকে ড্রাই আছে চিকেনটা। না, ময়েস্ট আছে, কিন্তু মনে হচ্ছিল ড্রাই দেখে, কিন্তু না ড্রাই না, ময়েস্ট আছে যথেষ্ট। একটু শুধু চিকেনটা খেয়ে দেখি, শুধু চিকেনটা একটু খেয়ে দেখি। বিরিয়ানিটা অ্যাভারেজ বলবো না, বিরিয়ানিটা আহামরি কিছুই না, এমনকি মোটামুটি ভালো, মানে ভালোও বলবো না আমি। তো মেন কোর্স এখানে শেষ হচ্ছে, ডেজার্ট আইটেমগুলো আসুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর মেন কোর্সের ব্যাপারে বলবো, প্রথমে ফ্রাইড রাইস আর চিলি প্রন খেয়েছিলাম, দুটো আমার খুবই ভালো লেগেছে। পরের আইটেমটা যেটা ছিল মশালা কুলচা আর মুরগ মাখানি, ওটা একটু কম ভালো, আর এটা আর একটু কম। মানে প্রথমেই একদম সব থেকে ভালোটা এসছে আমি বলবো। আমার কিন্তু ফ্রাইড রাইস আর চিলি প্রনটা যথেষ্ট ভালো লেগেছে এইগুলোর তুলনায়। ডেজার্ট চলে এসছে, এখানে জাস্ট আইসক্রিম আছে, ব্রাউনি আছে, আর গোলাপজামুনই আছে। আমি এটা দিয়ে স্টার্ট করি, না ব্রাউনিটা দিয়ে স্টার্ট করি, কারণ এটা বেশি মিষ্টি হবে। $549 বুফেতে এর থেকে বেশি কিছু আশা করা উচিত না,
তাও শেয়ার। তাও আবার শেয়ার করে খেতে দিচ্ছে। যদি আনলিমিটেড বুফে হয়, হ্যাঁ এটা আনলিমিটেডই, কিন্তু 549 এতগুলো আইটেম, প্রায় 15টা মতো আইটেম হয়ে যাচ্ছে। নর্মাল যেরকম হয়, আর আইসক্রিম তো আইসক্রিমের মতোই, এটা আর আলাদা করে কী রিভিউ দেবো। ঠিকঠাক। আচ্ছা, খাওয়া দাওয়া মোটামুটি হলো, খাওয়া দাওয়া শেষ করি, বাইরে বার হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ছিল 549 কলকাতা রেস্টুরেন্ট শেয়ারেবল বাফের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে তোমরা কোনো রকম ভিডিওর নোটিফিকেশন না মিস করো। তোমাদের সাথে দেখা হবে এরকম কোনো ভিডিও। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।